নমস্কার। যাদের তুলা রাশি অথবা তুলা লগ্ন, তাদের আগামী 4 মাসের রাশিফল, যেখানে আলোচ্য বিষয় হচ্ছে দেবগুরু বৃহস্পতির ডাইরেক্ট মোশন, মার্গী গতির প্রভাবের ফলে আপনারা জীবন চলার পথে অগ্রগতির পর অগ্রগতি যেমন লাভবান হতে চলেছেন, কিন্তু পূর্বকে নিয়ে এই বিষয়ে কি বলতে চাইছি, কি নির্দেশ বা কি বার্তা আপনাদের দেব, তা অবশ্যই প্রোগ্রামের ভিতরে তা উল্লেখ থাকবে। জানতে হলে থাকতে হবে আমার সাথে, দেখতে হবে আমার পুরো প্রোগ্রামটি। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোতে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, 11ই মার্চ দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ভাবে ভাগ্যভাবে ডাইরেক্ট হয়েছেন এবং এই ঘরে তিনি ডাইরেক্ট মোশন গতি নিয়ে থাকবেন 1 জুন পর্যন্ত। তারপরে তিনি 2রা জুন আপনার দশম ভাবে প্রবেশ করবেন। পঞ্চম ভাবে অলরেডি রাহু আছে মঙ্গল দ্বিতীয় সপ্তমপতি, বুধ 21 তারিখে ওই পঞ্চম ভাবে ডাইরেক্ট হবে। ষষ্ঠ ভাবে রয়েছে শনি নিজের নক্ষত্রে, শুক্রকে সাথে নিয়ে শুক্র 25শে মার্চ আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবে। আপনাদের একাদশে রয়েছে কেতু, রবি রয়েছে বর্তমানে ষষ্ঠ ভাবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ আমি সার্বিক আলোকপাত করব, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। কিন্তু হ্যাঁ, আমি যে কাজটা করি সেটা হচ্ছে সঠিক পথ দেখানো প্রোগ্রাম, আপনাকে গাইড করা প্রোগ্রাম, আপনি কি করবেন কি করবেন না তার একটা নির্দেশ দেওয়ার প্রোগ্রাম। আপনি এই কাজটা করলে আপনার জন্য উপযুক্ত ভালো হবে, এই কাজটা করলে খারাপ হবে, সেটা বলার জন্যই প্রোগ্রামটা করি। কারণ একজন নাগরিক হিসেবে, একজন অ্যাস্ট্রোলজার হিসেবে আমার দায়িত্ব আপনাকে ভালো রাখা, আপনাকে সুস্থ রাখা, আপনার জীবনটাকে সুমধুর করা। তাই ভুলটাকে ভুল, ঠিকটাকে ঠিক উল্লেখ করে আপনাকে সঠিক পথ দেখানোটাই আমার মূল ধর্ম এবং সংকল্প, যা আমি করেছি বিগত দিনে, করছি বর্তমানে, ভবিষ্যতেও করব। তাই আপনারা আপনাদের এই প্রোগ্রামটি যে আপনার জীবনটাকে সম্পূর্ণ পরিবর্তন করে দেবে, এই প্রোগ্রামটি যে আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে, তা কিন্তু সম্ভব কখনোই নয়। কারণ ব্যক্তিগত হরস্কোপ, ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও হাত না দেখে কখনো কোনো ব্যক্তি, নির্দিষ্ট কোন একজন ব্যক্তির প্রেডিকশন করা অসম্ভব। এটা গড় এবং সকলের উদ্দেশ্যে বলছি, শুধুমাত্র গোচরকে ভিত্তি করে বলছি। তাই আপনার গোচরের সাথে, ব্যক্তিগত হরস্কোপের সাথে যদি ভালো, যার যেরকম ট্যালি থাকবে, কম্বিনেশন থাকবে, মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলবে, বৃহস্পতি শনি যার যত ভালো থাকবে, শুক্র যার যত ভালো থাকবে, রবি মঙ্গল সে তত ভালো ফল, অবশ্যই বেটার পজিশন, লাভবান হবে। তাহলে কি প্রভাব দেবে সেটা এক এক করে ভেঙে ভেঙে অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। দেখুন, বৃহস্পতি আপনাদের তৃতীয় ও ষষ্ঠপতি হয়ে সে নবম ভাবে আছে। তাহলে একদিকে এখানে কিন্তু আপনাদের বিপরীত রাজযোগ তৈরি করছে। এখানে দেখুন, বৃহস্পতি সে নবমে অবস্থান থেকে যেমন লগ্ন রাশিকে দেখছে, আবার পঞ্চমকেও দেখছে। তাহলে একটা অ্যাকসেপ্টেড বা একটা কনজাংশন বা একটা ট্রায়াঙ্গেলের মধ্যে কিন্তু আপনি থাকছেন। তো বৃহস্পতি সর্বদাই বৃদ্ধিকে পছন্দ করে, বৃহস্পতিকে বৃদ্ধিকারক গ্রহ বলা হয়, যে কোনো জিনিসকে সে বাড়িয়ে দেয়। তাহলে বৃহস্পতি মূলত আমার জীবনের শুভত্বকে বাড়িয়ে দেবে, জ্ঞানকে বাড়াবে, শ্রীবৃদ্ধি বাড়াবে। তাহলে বৃহস্পতি শুভত্বের কারক গ্রহ। বৃহস্পতি ডাইরেক্ট অর্থে কারক গ্রহ নয়, কিন্তু অর্থ আসার জন্য যে পথ দরকার, যে সূত্র দরকার, সেটা কিন্তু আপনাকে অবশ্যই দেখাবে। নবম ভাগ্য থেকে ভাগ্যে উন্নতি হওয়ার জন্য আপনাকে যথোপযুক্ত সাহায্য বৃহস্পতি করবে। তাহলে আপনার উচিত
গুরুর সান্নিধ্যে গিয়ে সেই পথটাকে দেখা। বৃহস্পতি যেমন বিবাহ কারক গ্রহ, বৃহস্পতি রোগ মুক্তির কারক গ্রহ, বৃহস্পতি সামাজিকতার কারক গ্রহ, বৃহস্পতি বিদ্যান ব্যক্তিবর্গ জ্ঞান শ্রীবৃদ্ধির কারক গ্রহ, বৃহস্পতি যে কোনো জিনিসকে বা যুক্ত করার কারক গ্রহ। সে নবম ভাগ্যভাবে থেকে ভাগ্যের উন্নতি অবশ্যই আপনাকে দেবে। কি দেবে? আপনার ভিতরে জ্ঞান দেবে, প্রজ্ঞা দেবে, আপনার ভিতরে স্পিড দেবে, দেওয়ার চেষ্টা করবে। তখনই দিতে পারবে যখন আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি এবং আপনার লগ্নপতি রাশিপতি শুক্র অত্যন্ত ভালো পজিশন থাকবে। তখন হবে চতুর্থপতি শনি যদি যে রাজ্যকারী প্রাণের সেই যে ভাব থাকে আপনার হরোস্কোপে, তার বেনিফিট লাভকারী ভূমিকা আপনি পাবেন। আপনার ভাগ্যের যে যতটা উন্নতি, বিশেষ করে বেশি ইম্প্যাক্ট পড়বে আপনার পড়াশোনা বা এগিয়ে যাওয়ার পথে শ্রীবৃদ্ধির ক্ষেত্রে। যারা জ্ঞান আহরণ করতে চাইছেন, যারা রিসার্চ ওরিয়েন্টেড আছেন, যারা পড়াশোনার মধ্যে থেকে নিজেকে কিছু প্রমাণ করার জন্য চেষ্টা করছেন প্রতি মুহূর্তে, তাদের জন্য কিন্তু অবশ্যই ভালো কিছু ফল আগামী 4 মাসে পাবেন। উচ্চশিক্ষার জন্য অত্যন্ত ভালো, বিদেশে পড়াশোনা করা বা জন্মস্থান দূরে পড়াশোনা করতে যাওয়ার পরিস্থিতি অত্যন্ত ভালো, স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন সেক্ষেত্রে অত্যন্ত ভালো ফল দেবে। কিন্তু আপনার পঞ্চম ভাবে যেহেতু বুধ রয়েছে বক্রী অবস্থায়, পরে আরেক হবে মানছি, কিন্তু পঞ্চমে রাহু রয়েছে, তো যে কোনো বিশেষ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন খুব ভালো। কিন্তু এক্ষেত্রে আমি আগে একটি কথা বলেছিলাম, অগ্রগতির সাথে সাথে পূর্বকে সাথে নিয়ে। তবে পূর্বে যদি আপনি থেকে থাকেন বর্তমান সময়ের মতো স্প্রিট কর্ম করার প্রতি অনিষ্ঠ, একদম একদম নিজের লক্ষ্যের প্রতি স্পিড থাকা, লক্ষ্যের প্রতি মজবুত থাকা, বিগত দিনে আপনি যদি একই রকম ভাবে কর্ম করে যাওয়া, ওই যে আলস্যপূর্ণ জীবনযাপন না করা বা খারাপ কোনো কিছু না করা, সঙ্গদোষে দুষ্ট না হওয়া, অপকর্ম না করা, নিজের কর্মটাকে সঠিক রূপায়ণ করার জন্য চেষ্টা করে যাওয়া, পরিশ্রম করে যাওয়া, এই যদি বিগত দিনে যদি আপনারা করে থাকেন, তাহলে তার ফল এবার আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। শুধু আপনাকে এগিয়ে যেতে হবে, এবার আপনাকে ফরওয়ার্ড করবে। মানে আপনাকে পূর্বে, বিশেষ করে বলতে পারি বিগত নভেম্বর থেকে, মানে 2025 সালের নভেম্বর থেকে এক প্রেজেন্ট পর্যন্ত যারা একই রকম ভাবে চেষ্টা করে গেছেন, ধৈর্য ধরে তারা লড়াই করেছেন, সে সমস্ত ব্যক্তিদের কিন্তু, সেটা শুধু পড়াশোনা কেন, যে কোনো ক্ষেত্রেই, যে কোনো ব্যক্তিবর্গের ক্ষেত্রেই একটা দারুণ ফল কিন্তু আসতে চলেছে। কিন্তু আগামী বিগত দিনে যদি আপনার খারাপ কিছু থাকে কর্ম করা, কারণ পাপ পুণ্য বলে কোনো কথা নেই, কর্মই ফল। কর্ম নির্ধারণ করে দেয় আপনি পাপ করবেন না, কর্ম নির্ধারণ করে আপনি পুণ্য করবেন। কর্ম, তাই কর্ম হতে হবে সৎ, কর্ম হতে হবে পরিশ্রম, একনিষ্ঠ, অধ্যবসা। যদি করতে পারেন তাহলে কিন্তু এই যে বৃহস্পতি ডাইরেক্ট মোশন গতি ভাগ্যভাবে আপনাকে কিন্তু একের পর এক দেওয়া শুরু করবে, যে আপনি কল্পনা করতে পারছেন না কতটা ভালো ফল আপনি পাবেন আগামী দিনে চলার পথে। কিন্তু এর সঙ্গে আপনার ব্যক্তিগত হরোস্কোপে ট্যালি করতে হবে। কিন্তু আপনার পঞ্চমে যেহেতু মঙ্গল আর রাহু থাকবে একই সঙ্গে, প্রায় দীর্ঘত বুধও থাকবে দ্বিতীয় আপনার দ্বাদশপতি ও নবমপতি, সেক্ষেত্রে হঠাৎ সিদ্ধান্ত তাড়াহুড়া করা, কোনো প্রকার মুখের ভাষা খারাপ না করা, বাক্য প্রয়োগ খারাপ না করা। এখন আছে ষষ্ঠ ভাবে শুক্র, তারপরে স্বপ্ন ঢুকবে, স্বপ্ন ঢুকে কিন্তু সে ডাইরেক্ট আপনাকে দেখবে। কামনা বাসনার প্রতি অতিরিক্ত পরিমাণে মোহিত হয়ে না পড়া, তাহলে কিন্তু আপনি বলতে পারি যে আপনি ভালো ফল পাওয়ার জন্য প্রস্তুত, এবং সেটা অবশ্যই পাবেন, বেনিফিট পাবেন। মানে অবশ্যই আপনি এটা আশা করতে পারেন যে এত বছর এতদিন আমি ধৈর্য ধরেছিলাম যে আমার ভালো কিছু হোক। প্রত্যেক মানুষই কিন্তু ভালো হওয়ার জন্য, ভালো কিছু পাওয়ার জন্য তারা অপেক্ষা করে, সে অপেক্ষার অবসান এবার তারা ঘটতে চলেছে, এবং অবশ্যই বেটার অপশন, বেটার ভালো ফল পাওয়ার জন্য আপনি তৈরি। শুধু আপনাকে চেষ্টা করে সঠিক সিদ্ধান্ত নিয়ে ভুল ভাল কোনো
ডিসিশন না নিয়ে যদি এগোতে পারেন, একজন সঠিক পরামর্শদাতার পরামর্শ অনুযায়ী কি করা উচিত কি করা উচিত নয় সেই রূপরেখাটা নিয়ে যদি এগোতে পারেন, তাহলে অবশ্যই আপনি ভালো ফল লাভবান হবেন। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে ব্লাড সুগার, ব্লাড প্রেশার, রক্ত সম্পর্কিত, কোমর থেকে লিগামেন্ট পর্যন্ত, পা সংক্রান্ত রিলেটেড, পেট সংক্রান্ত জায়গা, ফিমেলদের গাইনো অর্গান, গাইনো সংক্রান্ত রোগ, সিস্ট ওভারাই, কিডনি, লিভার এই সংক্রান্ত, জলবাহিত সংক্রান্ত, কপিত্ত সমস্যা বা কপিত্ত জমা এই সংক্রান্ত জায়গায় আপনাকে অবশ্যই নজর রাখতে হবে। মনে হলে অবশ্যই গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, এই ক্ষেত্রেও অত্যন্ত ভালো ফল পাবেন, কারণ বিগত 5-6 মাস ধরে পূর্বে হয়তো আপনার সাথে আপনার ভাই বোনের সাথে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা আস্তে আস্তে মিটবে। আপনার সাথে আপনার ওয়াইফের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল, সেটা অনেকটাই মিটবে। কিন্তু আপনার পঞ্চম ভাবে যেহেতু নেগেটিভ ভাইব্রেশন রয়েছে, সেহেতু বলতে পারি সন্তান নিয়ে অহেতু দুশ্চিন্তা করা, সন্তান নিয়ে অহেতু টেনশন থাকা, এটা থাকবে। বা আপনার সন্তানের হরোস্কোপে যদি সঠিকভাবে কম্বিনেশন না থাকে গোচরের সাপেক্ষে, বা আপনার হরোস্কোপ সন্তান হরোস্কোপ যদি ভালো একটা বন্ডিং না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছু অশুভত্ব, কিছু মানে খারাপ ফল হয়তো আপনি পেতে পারেন চলার পথে। কিন্তু সন্তান যদি প্রতিভাবান হয়ে থাকেন, প্রতিভাশালী হয়ে থাকেন, কেন যেহেতু পঞ্চমে বৃহস্পতি ভালো পজিশন নিয়ে চলবে, অতএব সেক্ষেত্রে তার প্রতিভার পড়াশোনা শ্রীবৃদ্ধি কিন্তু ঘটাবে, উন্নতি ঘটাবে। আপনাদের এখানে বলতে পারি যে যারা সন্তান নেবেন মানে চাইছেন, তাদের বলবো আর একটু ওয়েট করুন। আপনারা এপ্রিল মাসের মাঝামাঝি পর, মে মাসের পরে আপনারা নিতে পারেন, সেক্ষেত্রে লাভবান হবেন। বিবাহ যোগ অনেকটা কিন্তু ভালো, অনেকটা কিন্তু প্রায় 70% আমি বলতে পারি বিবাহ যোগ তৈরি হয়ে যাচ্ছে, ভালো হবেও। কিন্তু বিবাহের জন্য যে 1, 3, 7, 9, 11 এর কম্বিনেশন কিরকম রয়েছে দেখতে হবে ব্যক্তিগত হরোস্কোপে। পুরুষদের জন্য অবশ্যই দেখতে হয় শুক্রকে, ফিমেলের জন্য মঙ্গলকে, এবং বিবাহ কারক গ্রহ বলা হয় শুক্র, মঙ্গল, চন্দ্র, তার সঙ্গে বৃহস্পতি, শনি। যদি ভালো পজিশন থাকে, হাতে সাথে ভালো ম্যাচিং থাকে, তাহলে অবশ্যই বিবাহ আপনি করতে পারবেন আগামী 4 মাসের ভিতর। প্রেমজ ক্ষেত্রে কিছু ইগোইস্টিক সমস্যা, কিছু ভুল কথাবার্তার প্রতি সমস্যা, বা বন্ধু সংক্রান্ত রিলেটেড বিষয়ক কিছু কথাবার্তা, ব্যঙ্গ বিরূপ, টোন টিটকারি, বা এমন কোনো বদনাম পাওয়া, এলিগেশন পাওয়া, সেখান থেকে কিছু ফ্রেন্ড সার্কেলে কিছু ওঠা পড়া বা গ্রাফটা আপ ডাউন হওয়া, সেটা কিন্তু থাকছে। মানে প্রেমের ক্ষেত্রে, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছু প্রেম, বন্ধুত্ব, প্রেম প্রীতির ক্ষেত্রে কিন্তু এটা গ্রাফটা ওঠানামা করবে। সেক্ষেত্রে আপনি ভুল করে কখনো মুখের ভাষা, ক্রোধ, হটকারিতা এইগুলো আনবেন না। আপনাদের থেকে আপনি ঠিক থাকুন, দেখুন অটোমেটিক পরিবেশ ঠিক হয়ে যাবে। এরপরে আপনাদের লাস্ট পয়েন্ট, কর্মজীবন। দেখুন এই 4 মাসে আপনারা বেশ কিছু যোগাযোগ, বেশ কিছু সংযোগ আপনি পাবেন। আমি বলতে পারি যে দেখেছি এই কয়েক মাস ধরে পর্যবেক্ষণ করে, তুলা রাশি বা তুলা লগ্নের আপনার যেটাই হোক না কেন, ব্যক্তিবর্গের কর্মের ক্ষেত্রে বিগত নভেম্বর থেকে ভালো ফল পায়নি। হয় কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহার করে আটকে গেছে, যোগাযোগ হতে যোগাযোগ হচ্ছিল না, শেষ মুহূর্তে কেটে যাওয়া, ভালো ফল পায়নি তারা। এবার যোগাযোগ বা কমিউনিকেশন জায়গাটা অনেকটা ভালো ফল পাবে। সেটা কিন্তু এই মার্চ মাস নয়, সেটা এপ্রিল মে মাসের পর থেকে সেটা কিন্তু কাউন্টডাউন বা কাউন্টিং, বা সেটা যাত্রাপথ, অগ্রগতির যাত্রাপথ শুরু হচ্ছে। এখানেও আপনার শর্ত সাপেক্ষ পূর্বে যদি আপনি ভালো ফল করে থাকেন, খারাপ কার্য না করে থাকেন, তাহলে অবশ্যই বেনিফিট লাভ করবেন। টিচিং সেক্টর, শিক্ষা সংক্রান্ত জায়গা অত্যন্ত ভালো। তারপরে যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, জনসংযোগ করছেন, অত্যন্ত ভালো ফল দেবে। এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে এপ্রিল মে মাস থেকে অত্যন্ত ভালো। শৌখিনত্ব, এই রিলেটেড বিষয়ের সঙ্গে যুক্ত, ভালো ফল দেবে। গাড়ি বা চালক বা কোনো গাড়ির বিষয়ক কোন রকম ব্যবসা, ভালো ফল দেবে। খাদ্য খাবারের ক্ষেত্রে আগামী 1 মাস একটু প্রবলেম হতে পারে,
হোটেল স্টুডেন্টের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে আগামী 1-2 মাস, কিন্তু তারপর কেটে যাবে। এখানে যারা পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি এই ক্যাটাগরি বা যারা ডিসিপ্লিন ফোর্সে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ফল হয়। হঠাৎ কোনো ট্রান্সফার, হঠাৎ কোনো প্রমোশন, হঠাৎ এমন জায়গায় আপনাকে এমন দায়িত্ব দেওয়া হলো, সেটা কিন্তু হয় যদি আপনার হরোস্কোপ যদি সাপোর্টিং না থাকে, ব্যক্তিগত হরোস্কোপের সাথে এই গোচরের সাথে ব্যক্তিগত হরোস্কোপে যদি সাপোর্টিং বা কম্বিনেশন ভালো না থাকে, তাহলে কিন্তু হয়তো ভালো ফল নাও পেতে পারেন। শিক্ষা সংক্রান্ত জায়গায়, শিক্ষা রিলেটেড, স্বাস্থ্য রিলেটেড অত্যন্ত ভালো। হিলিং সংক্রান্ত জায়গা, বিশেষ করে ডাক্তার, উকিল, লয়ার, জুডিশিয়াল এই ডিপার্টমেন্ট গুলো, এছাড়াও যারা অর্থনীতিবিদ, অর্থ সংক্রান্ত রিলেটেড বিষয়ক, সেই ক্ষেত্রেও যারা এখানে অ্যাস্ট্রোলজার আছেন, এই সংক্রান্ত জায়গাটাও অত্যন্ত ভালো ফল। যে কোনো কনসালটেন্সি রিলেটেড জায়গাটা অত্যন্ত ভালো ফল দেবে, ভীষণ ভালো ফল দেবে। আর্ট ওরিয়েন্টেড জায়গাটা, ছবি আর গান বাজনা, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র, বাদ্য বিভাগ এই সংক্রান্ত জায়গাও বেশ বেটারমেন্ট সময় ফল আপনি পাবেন। এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে যারা আমি দেখেছি ম্যাক্সিমাম যে তুলার ক্ষেত্রে যেহেতু নবমপতি ও দ্বাদশপতি যেহেতু বুধ থাকে, তো এবং সেক্ষেত্রে সেহেতু এক্সপোর্ট ইম্পোর্ট করতে চায়, করার ইচ্ছে থাকে, ইচ্ছে প্রকাশ করে, সেটা হয়তো মার্চ মাসে খুব একটা ভালো ফল নাও পেতে পারেন, একদম ধরেই পাবেন না। কিন্তু এপ্রিলের মাঝামাঝি পর থেকে যদি আপনার হরোস্কোপে বুধ অত্যন্ত ভালো থাকে, তার সঙ্গে অবশ্যই রাহু, বুধের সাথে রাহু যদি কম্বিনেশন ভালো থাকে, যদি আপনার হরোস্কোপে রাহুর পজিশন ভালো থাকে, বা আপনার যদি হরোস্কোপে যদি শনি এবং শুক্র পজিশন ভালো থাকে, তাহলে আপনি অবশ্যই লাভবান হবেন। ঋণগ্রস্ত ব্যক্তিদের ক্ষেত্রে, ঋণ ধারটা সংযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে ঋণ মুক্তি হওয়ার জন্য আস্তে আস্তে এগিয়ে যাবে, বা হঠাৎ প্রাপ্তি হওয়ার যোগ আছে। হঠাৎ কোনো জমি জমা, ঘর বাড়ি এই সংক্রান্ত জায়গায় কিছু পেতে পারেন, আটকে থাকা কোনো কিছু আপনি পেতে পারেন। আবারও বলছি, আপনার চাকরি করুন, ব্যবসা করুন, যেটাই করুন না কেন, ওর সঙ্গে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যেটা শনি শুক্র এক জায়গায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এরপরে মঙ্গল ঢুকে যাবে শনির উপর দিয়ে, তাহলে যে কোনো প্রকার টেকনিক্যাল সাইট, ইঞ্জিনিয়ারিং ফিল্ড, টেকনিক্যাল ফিল্ড এই সংক্রান্ত জায়গায় কিন্তু বেটারমেন্ট, ভালো অপশন, ভালো উন্নতির যোগ কিন্তু আসতে চলেছে। নার্স সংক্রান্ত জায়গা, সেবামূলক কার্য সংক্রান্ত জায়গা বেশ ভালো ফল পাবেন। যেহেতু নব বৃহস্পতি আছে, সেবার সঙ্গে যুক্ত থাকা যে সমস্ত ব্যক্তিবর্গের উন্নতি, গ্রোথ আপনাকে দেবে। কিন্তু সত্য একটাই, পূর্বে যদি আপনি অসৎ কাজ করেন, পূর্বে যদি আপনি অবহেলা করেন নিজের কর্মটাকে, খামখেয়ালি পড়া করে থাকেন, তার কিছুটা ইম্প্যাক্ট আপনার কিন্তু ভালো গ্রোথ থাকলেও, এই বৃহস্পতির পজিশন ভালো থাকলেও আপনি কিন্তু হয়তো সেই ভালোটা নাও পেতে পারেন। ডিপেন্ড করছে আপনার পূর্বের কর্মফল। যাই হোক, ছোট্ট আলোকপাত, সকলে ভালো থাকুন, সুস্থ থেকে এগিয়ে চলুন। নমস্কার, জয় মাতারা।